আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আফগানি চিকেনের রেসিপি। এটা কিন্তু তোমরা রুটি, পরোটা, নান বা বিভিন্ন ধরনের রাইসের সাথে খেতে পারো। অসাধারণ কিন্তু এটা টেস্ট হয়। আমি আজকে এটা পরোটার সাথে সার্ভ করেছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো যে কোনো কিছুর সাথেই এটা সার্ভ করতে পারো। পারফেক্ট টেস্ট আনতে রেসিপিটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। গ্রেভির মশলা তৈরি করার জন্য প্রথমেই একটা পাত্রে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। এবার এর মধ্যে 10-12 কুচি মতো দিয়ে দিলাম রসুন, আর খানিকটা দিয়ে দিলাম আদা কুচি, আর এর সাথে দিয়ে দিলাম 4-5টা মতো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব দুটো পেঁয়াজ, যেগুলোকে আমি টুকরো টুকরো করে নিয়েছি। এই সবগুলোকে কিন্তু আমি পেস্ট বানিয়ে নেব। আর এদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি টক দই। এখানে কিন্তু আমার ওই 150 গ্রাম মতো টক দই আছে। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ওই বেটে নেওয়া মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটাকে কিন্তু দইয়ের সাথে এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে কিন্তু এটা মিশিয়ে নেওয়ার পরে আমি আস্তে আস্তে আরো কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ, তারপর দেব একটুখানি লবণ, মানে টেস্ট অনুযায়ী কিন্তু তোমরা লবণটা দেবে। তারপরে দিলাম ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম এটা গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। সমস্ত মশলাগুলোই প্রায় 1 চামচ মতো করে দিয়েছি। এই দেখো, এখানে দিয়ে দিলাম একটুখানি তেল, মানে 2 ঢাকনি মতো তেল দিলেই হবে। এবার এগুলোকে খুব ভালো করে কিন্তু একসাথে মিশিয়ে নিতে হবে। আমি দেখো এগুলো বেশ ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি দই এবং যে মশলাটা বেটে নিয়েছিলাম তার সাথে। এবার আমার চিকেনটা নিয়ে নিয়েছি। ওই চিকেনটাতে কিন্তু এই মশলাটারই মানে 4 ভাগের 1 ভাগ মতো দিয়ে ভালো করে মাখিয়ে নেব, মানে ম্যারিনেট করে রাখবো। এটাকে কিন্তু আমরা ম্যারিনেট করে 15 থেকে 30 মিনিট মতো রেখে দেবো। 30 মিনিট যদি রাখতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। মাংসটা কিন্তু এখানে অনেকটা নরম হয়ে যাবে। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। তোমরা যদি চাও তোমাদের ইচ্ছা মতো যতটা পরিমাণ লাগবে সাদা তেল দেবে। আর তারপরে দিয়ে দিলাম একটুখানি ঘি। এখানে মোটামুটি 2 চামচ মতো ঘি দিয়েছি। এবার এই চিকেনগুলোকে, যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, এগুলোকে কিন্তু আমি ভেজে নেব। চিকেনগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তোমরা এই যে আজকে রেসিপিটা দেখছো, এটা কিন্তু বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে বানায়। আজকে কিন্তু আমি মেইনলি টক দই এবং ধনেপাতাটাকে মেন ইনগ্রেডিয়েন্টস হিসেবে ব্যবহার করেছি। এখানে কিন্তু আমি কাজু বাদাম বা ক্রিমের ব্যবহার করিনি। কাজু বাদাম বা ক্রিম দিয়েও কিন্তু আফগানি চিকেন করা যায়। সেই রেসিপিটা না হয় তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব। আজকে এই ধনেপাতা এবং দই দিয়েই যে রেসিপিটা হয় সেটাই শেয়ার করলাম। এটাকে তোমরা চাইলে দহি ধনিয়া চিকেনও বলতে পারো। তো এটা দেখো আমাদের এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর এক পিঠও আমরা ভেজে নিলাম। খুব সুন্দর দেখো হালকা লাল কালার এসেছে। এবার কিন্তু আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমাদের চিকেন গুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ভাজাতেই মোটামুটি কিন্তু চিকেন 80% সেদ্ধ হয়ে যাবে। ম্যারিনেটের সময়ও কিছুটা নরম হয়েছিল, তো ভাজাতেই এটা সেদ্ধ হয়ে গেল। এবারও আমি ওই তেলটাতেই আরো একটুখানি ঘি অ্যাড করে দিলাম। তেলের ওপরে এলাচ, দারচিনি, লবঙ্গ এই গরম মশলাগুলো দিয়ে যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এবার তেলে ঢেলে দেব। এটা কিন্তু তেলে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে, না হলে কিন্তু পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ কিন্তু বেরোতে থাকবে। আমার মশলাটা দেখো খুব সুন্দর কষে গেছে, মশলা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার কিন্তু আমি চিকেন যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দেব। চিকেনটা অ্যাড করার পরে চিকেনের সাথে কিন্তু এই মশলাটা আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মোটামুটি মিনিট 10 মতো কষালেই কিন্তু হয়ে যাবে। এটা কষাতে থাকছি আমি
খুব ভালোভাবে কিন্তু চিকেনের মধ্যে যাতে মশলাগুলো চলে যায় সেজন্যই কিন্তু এই কষানোটা। এবারে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো জল। যতটা তোমরা গ্রেভি করতে চাইছো ঠিক ততটা পরিমাণে কিন্তু জল দিয়ে দেবে। জলটা দেখো আমি মোটামুটি 1 গ্লাস মতো দিয়েছি। এবার এটা কিন্তু একটু ফুটতে দিতে হবে। মোটামুটি 2-3টে ফোটন দেওয়ার পরেই কিন্তু আমাদের চিকেনটা একদম রেডি হয়ে যাবে। তোমরা চাইলে এটাতে একটুখানি গরম মশলা আবারও লাস্টে অ্যাড করে দিতে পারো। আমি কিন্তু একটু বেশি পরিমাণ ঘি দিয়েছি, তোমরা একটুখানি কম ঘি দিলেও কিন্তু চলবে। একদম অল্প তেল বা ঘিতেই কিন্তু এই চিকেনটা রান্না হয়ে যায়। আমার দেখো এখানে কিন্তু চিকেন একদম রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে কিন্তু নামিয়ে নেব। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।